পরিবারের সাথে অনাবিল আনন্দ করলাম আমরা এই শান্তিনিকেতনের ট্রিপে। আজকে দ্বিতীয় দিন। আজকে কি করেছি না করেছি সবটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করছি আমার আগের ব্লগটাও আপনাদের খুব ভালো লেগেছে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, লোকগানের সাথে তাল মিলিয়ে নাচ, কাঁথা স্টিচ শাড়ি, ডোকরার গয়না, ডোকরার শোপিস, পাঞ্জাবি, এগুলোই তো আমাদের আসল ঐতিহ্য, তাই নয় কি? আজকে সে সমস্ত কিছু থাকবে এই ব্লগে। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আমাদের ডে 2 at শান্তিনিকেতন। সো here we go. Good morning everyone, a very warm welcome to all of you once again to my channel. Good morning. আজকে ডে 2 at শান্তিনিকেতন। আজকে আমরা শান্তিনিকেতন থেকে ফিরে যাব আমাদের কলকাতার উদ্দেশ্যে। কিন্তু আমাদের আজকে অনেক প্ল্যানস এন্ড প্রোগ্রামস আছে, কি আছে না আছে চলো এই থেকে শুরু করব। আপাতত মর্নিং মর্নিং মর্নিং। বাবা সবাই হলুদ পরেছে, কি ব্যাপার? চলো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে। চলো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখানো হয়নি, এবার তোমাদেরকে রেস্টুরেন্টটাও দেখিয়ে দেব। হ্যালো, ইউ স্টার্টেড? বাবা চলো আগে আমি একটু দেখিয়ে দিই কি আছে না আছে আমাদের আজকের বুফেতে। দেখে নি what we have for breakfast today. Breads, fresh fruits রয়েছে। This is what? Idli. Okay. And what else do we have? English breakfast রয়েছে, তো almost English breakfast. These are eggs. And this is a pudding, I believe. Okay, তো কি নিলাম একটু দেখিয়ে দিই। আমার ইংলিশ ব্রেকফাস্ট ফেভারিট। ব্রেড নিয়েছি, ভেজিস নিয়েছি, এটা শিমুইয়ের একটা কি বানিয়েছে ওরা, বানায়। তাছাড়া ফ্রেশ ফ্রুটস নিয়েছি, কাস্টার্ড নিয়েছি। আমি ধোসাও অর্ডার করেছি। রিয়ান সোনা, গুড মর্নিং। গুড মর্নিং। ভাই আছে? হ্যাঁ বাবা আলুটা মোটা ভালো না। আলু না তা কি ওটা ফ্রাই। ও ব্রেড ফ্রাইড? ফ্রাই। ও তাই নাকি? আমি তো আলু ভাবলাম। এই মা, আলু ভাজা বলে ছোট নরম হবে। এইটা আমি ভাবলাম আলু ভাজা নরম নরম হবে, খেতে পারবো আরামসে। কিন্তু শক্ত। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বললো না এটা ইডলি ফ্রাই। আমি তো ফ্রাইড পটেটো ভেবে ফ্রাইড ইডলি নিয়ে নি, সবাই চাইবে। আমিও তো তাই ভাবলাম, বাহ আফ্রিকান আলুগুলো এখানে জানে কিভাবে করে। আমি তো আরো ঝাড়টা খেলাম তার জন্য, কারণ আফ্রিকাতে এরকম দিত। এমনি তো ফ্রাইড পটেটো দেয় ইংলিশে, আর ভেজিসের সাথে রয়েছে না। হ্যাঁ লেটস স্টার্ট। আমরা এবার রওনা দিচ্ছি আমাদের আজকের যা যা আইটিনারি আছে সবকিছু কমপ্লিট করার উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেছে আমাদের,
12টার মতো বাজে এখন, 12টা বাজে না, 11:30 মতো বাজে, 12টা বাজতে যায়। তো চলো, প্রচন্ড রকমের গরম, জানি না কতটা কি ঘুরতে পারবো, বাট we are heading towards Kauai right now. So we have reached, yay! সোনাঝুরি হাটে আমরা পৌঁছে গেছি, সবাই গাড়ি থেকে এখন নামছে। সোনাঝুরি হাটে আমরা পৌঁছে গেছি, এখন আমরা সোনাঝুরি হাটে, আমাদের বহু আকাঙ্ক্ষিত সোনাঝুরি হাটে এখন যাব। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে, আসো চলো শুরু করি। এই গরমে এই মুহূর্তে রোদটাও একটু কম। উফ, দেখো নানান রকম ব্যাগস এখানে পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর ব্যাগস, সবকিছু হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র আর কি এখানে রয়েছে। এগুলোর কিরম দাম দাদা? 1250। আর এগুলো 620। এটা 620। এগুলো কি মেটেরিয়াল আছে? শান্তিনিকেতনী লেদার। 620, এগুলো কতদিন যাবে দাদা? ব্যাগস, ব্লাউজেস, শাড়ি, কুর্তি, প্যান্ট, সব কিছুর বিপুল সম্ভার হচ্ছে এই সোনাঝুরি হাটে। এত দারুণ শাড়ির কালেকশন রয়েছে, আর সেগুলো এতটাই রিজনেবল এবং সস্তা, সত্যি কিনতে মন চায় প্রচুর, কিন্তু এত গরমে বড্ড কষ্ট হচ্ছিল সেদিন। কেমন লাগছে প্রথমবার এলে? প্রচন্ড গরম, একটু গমর গমর রাখবে, গমর ছাড়া জায়গাটা ভীষণ একটা আলাদা ভাইব, মানে ভালো লাগে এই সব জায়গাটা। শীতকালে এলে আরো বেশি ভালো লাগে, অনেক বড়, ওদিকটাও যেতে হবে, ওদিকেও যেতে হবে, শীতকালে ভালো লাগে। হ্যাঁ, ব্যাগগুলো সুন্দর। বাহ, ইয়েলো কালারের ব্যাগটাও বেশ সুন্দর। কত গো ইয়েলো ব্লু কালারের ব্যাগগুলো? কোনটা? 580। এগুলো কিরম দাম দাদা? হ্যাঁ, খাতাটা 190। আর এগুলো? এগুলো 150 টাকা করে সব। এটা একটু দেখে দাও না কেমন ব্যাগটা। এটা ভালো, এটার হ্যান্ডেলটা বেশ সুন্দর, আর বেশ বাটিকের কাজও আছে, একটু অন্যরকম। এটা একটু রংটা ফেড হয়ে গেছে, ব্রাইট আছে। দেখি বাটিকের কাজটা একটু খুব পছন্দ হলো ব্যাপারটা, বাটিকের কাজ করা রয়েছে। দিস ইজ ফর মাম্মাম, দিস ইজ ফর মাম্মাম মাদার ইন্ডিয়া। ডক্টর কবিতা ম্যামের জন্য। তুমি মাম্মাম বলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আইডেন্টিটিটা। ডক্টর কবিতা ম্যামের জন্য এটা নিচ্ছি আমি। এত গরম কেন? কি সুন্দর রিয়ান, পছন্দ এরকম নেবে? তাও তো ঠিক, তুমি কি করবে? এগুলো কিরম দাম দাদা? 100? রিয়ান, এই রিয়ান, ওইটা নিলাম, বেগুনি কালারটা নিলাম তো? ঠিক আছে, রিয়ানের জন্য একটু ছোট্ট ছোট্ট জিনিস এখান থেকে কালেক্ট করলাম। মায়ের জন্য একটা ফ্যান নিলাম, যখন নিচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি, তাই তারপরে ভিডিও করছি। রে বাবা রে, ইট ইজ সো হট, রে বাবা রে, প্রচন্ড ঠান্ডা, বরফের দেশে এসেছি। এখানে যথারীতি আমি একটু ব্যাগ দেখছিলাম, আর শুভ সমানে আমাকে বলে যাচ্ছে এটা নাও, ওটা নাও, এটা কেনো, ওটা কেনো। কিন্তু আমি বরাবরই শুধু শুধু জিনিস কিনতে পছন্দ করি না। আমার মনে হয় যেটা আমি ইউজ করতে পারবো বা যেটা আমার কাজে লাগবে, আমি সেরকমই জিনিস কিনবো বা সেরকমই জিনিস কালেক্ট করব। এখানে এই ধরনের ব্যাগ আমি খুব বেশি ইউজ করব বলে আমার মনে হয় না, তাই আমি আর কিনলাম না। শুভর ইচ্ছে ছিল আমি একটা কিছু কিনি, তো এগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগলো কয়েকটা প্যান্টস, কারণ এখন সামার চলছে, রিল্যাক্স করার জন্য, ঘরে পরার জন্য বা টুকটাক আশেপাশে যাওয়ার জন্য এই ধরনের প্যান্টস, টি শার্টস বা কুর্তির সাথে অনেকেই তোমরা এগুলো পরো আমি দেখেছি, তো আমিও একটা নিলাম, মাও একটা নিল। আর এগুলোর 180 টাকা করে দাম। ধুতি প্যান্ট সেট
ও সাইজ আছে নাকি এগুলোর? এগুলো কি সাইডে পকেট? আর এইগুলোর কি সামনে পকেট ছিল? এটা সব এক। এগুলো কত করে? 280 টাকা। বাহ। শান্তিনিকেতন প্রথমবার এসেছি, এত দেখেছি ভিডিও ছবি, এই প্রথমবার তোমাদের সাথে নাচ করে খুব ভালো লাগলো। আমাদের নাচের এক্সপিরিয়েন্স সুপার সাকসেসফুল। এত গরমের জন্য খুব বেশিক্ষণ সময় আমরা সোনাঝুরি হাটে কাটাতে পারলাম না। সেটা খুবই দুঃখজনক, কারণ দিদি আরেকটু সময় কাটাতে চেয়েছিল। তাছাড়াও একটা দিনের মধ্যে আমাদের অনেক কিছু যেহেতু কভার করতে হতো, এখনও আমরা শাড়ির দোকান ভিজিট করিনি, যেটা আমাদের আজকের মূল অ্যাট্রাকশন। তো সবটা মিলিয়ে আর কি বেশিক্ষণ সময় আমরা কাটাতে পারলাম না সোনাঝুরি হাটে। শীতকালে অবশ্যই আসা উচিত, কারণ শীতকালেই কিন্তু আরামসে তোমরা সোনাঝুরি হাট ঘুরতে পারবে, দেখতে পারবে। গরমকালে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হচ্ছিল ইনফ্যাক্ট। আমি এর আগেও শান্তিনিকেতন এসেছি, আর শান্তিনিকেতনের এই রাস্তাটা জাস্ট অ্যামেজিং। দাঁড়িয়েছিলাম রাস্তায় এক জায়গায় আখের রস খেতে। আমরা গাড়িতেই অপেক্ষা করছিলাম, শুভ গিয়ে আখের রসটা আমাদের জন্য নিয়ে আসছিল। অনেকক্ষণ দেরি হচ্ছিল, পরে গিয়ে দেখি শুভও হাত লাগাচ্ছে, শুভও লেগে পড়েছে আমাদের সবাইকে আখের রস খাওয়াতে। চলো আমরা এসে গেছি এই মুহূর্তে শাড়ির দোকানের জায়গাতে। আজকে আবারও চলে এসেছি। এদিকে রয়েছে খাদি গ্রামীণ তার শোরুম, এদিকে রয়েছে শিল্পায়ন। আমি এর আগে শিল্পায়ন থেকে কিনেছিলাম শাড়ি, আবারও এসেছি। চলো শিল্পায়নে এসে গেছি এই মুহূর্তে। এখন দেখি এখানে কি পাওয়া যায় না যায়। রামনি ম্যাম, ফাইনালি চলে এসেছি আমরা। এখন গ্যাদারিং এ যাচ্ছি বলে মাস্ক। I want to see the expression of Vadriba Basu. Very excited. রিয়ান, তুমি কিন্তু ওইদিকে একদম যাবেই না, ডোন্ট ডিস্টার্ব মাম্মা, ঠিক আছে? একদম মিমের দিকে সেটে যাও, ব্যাস। এটা ভালো কালার দেখো। প্রচুর প্রচুর অপশনস রয়েছে, প্রচুর প্রচুর অপশনস। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও শিল্পায়ন থেকেই আমি কেনাকাটা করেছিলাম। এই ভিডিওতেই আমি আর শাড়ির কালেকশন দেখাচ্ছি না, কারণ আমি শাড়ির কালেকশনের জন্য একটা আলাদা ব্লগ বানিয়েছি। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে সেই ব্লগটা অবশ্যই দেখো, যদিও এর পরের ব্লগটাই কিন্তু আমার শাড়ির ব্লগ হবে।
সেখানে আমি একেবারে ডিটেলে শাড়ির দাম সহকারে সব কিছু দেখিয়ে দিয়েছি। শিল্পায়নেও আমাদেরকে অনেক শাড়ির কালেকশন দেখিয়েছিল, তবে শিল্পায়ন থেকে আমরা কোনো শাড়ি সিলেক্ট করতে পারিনি, কারণ আমরা যেরকম চাইছিলাম বা দিদিভাই যেরকম চাইছিল সেরকমটা পাচ্ছিল না। তবে যেটা আমরা কিনতে যাইনি তারপরেও আমরা পেয়ে গেলাম আর ভীষণ মনের মতো পেলাম, সেটা হচ্ছে শিল্পায়নে পাঞ্জাবির কালেকশন। পিওর সিল্কের ওপরে কাঁথা স্টিচের কাজ করা প্রত্যেকটা পাঞ্জাবি অসাধারণ অসাধারণ, মানে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। শুভর জন্য একটা নিলাম আর শান্তনুদার জন্যও দিদিভাই একটা নিল, দুজনেরটাই আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তারপর আমরা চলে গেলাম আরেকটা দোকানে, যেটার নাম হচ্ছে বর্ষা শিল্পায়ন। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দুটোরই অ্যাড্রেস দিয়ে দেওয়ার, যাতে আপনাদের খুব সুবিধা হয়। যদি আপনারাও যান বোলপুরে বা শান্তিনিকেতনে, তাহলে আপনারাও ভিজিট করতে পারেন এই দুটো দোকান। শিল্পায়নে যেরকম কালেকশন আমরা চেয়েছিলাম সেরকম পাইনি, তবে বর্ষা শিল্পায়নে যেরকম চাইছিলাম, ওদের কাঁথা স্টিচ আর ক্র্যাক বাটিকের যে কালেকশনটা সেটা অনেকটা বেশি ছিল, তাই অনেকগুলোই পছন্দ হয়েছিল। তার মধ্যে একটা দিদিভাই কিনেছে, আমি কিনিনি, তবু আমি একটু ট্রাই করে দেখছিলাম আর কি, বেশ ভালোই লাগছিল। আমরা মূলত বাটিক কাঁথাই দেখতে গেছিলাম, আমাদের কাঁথা স্টিচ কেনার খুব একটা ইচ্ছে ছিল না। স্পেশালি দিদিভাই বাটিক কাঁথা দেখতে গেছিলো, যেহেতু আমার অলরেডি বাটিক কাঁথা বেশ কয়েকটা আছে, আমার মায়েরও বেশ কয়েকটা আছে, তাই দিদি কিনতে চেয়েছিল বাটিক কাঁথা, তো আমরা বাটিক কাঁথাই মূলত দেখার জন্য গেছিলাম। যাই হোক, কেনাকাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমাদের এখানে একটা ছোট্ট কাজ ছিল, আমাদের টায়ার নিয়ে একটু সমস্যা হচ্ছিল আর কি, সেটা আমরা এখানে একটু ফিক্স করিয়ে নিলাম। তারপর রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য বাড়ির উদ্দেশ্যে। ওকে, তাহলে এখন রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, শ্রীরামপুরের উদ্দেশ্যে। একদম কেমন কাটলো? দুর্দান্ত, জমে ক্ষীর হয়ে গেছে। সারা মাস্ক করে কাটিয়ে দিলাম আর বদমাইশি বুঝতে দিন। সত্যি আমাদের ফার্স্ট ট্রিপ কিন্তু সাকসেসফুল এখনো পর্যন্ত। হ্যাঁ, ভালো ঘোরা হয়েছে। এখন আমরা অন দ্য ওয়ে ব্যাক টু আওয়ার সিটি। সন্টুদা কিছু বলো? দুদিকে ঘন জঙ্গল আর আমাদের এই মুহূর্তের গন্তব্য কলকাতা। কলকাতার দিকে যাওয়ার পথে এই রাস্তাটা বরাবর আমার ভীষণ পছন্দের, আমি ঘন্টার পর ঘন্টা এই রাস্তাটাতে কাটাতে পারি। তো এই মুহূর্তে আমরা একটু হল্ট করেছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, সারাদিন ধরে কিছুই প্রায় খাওয়া দাওয়া করা হয়নি। তো একটা ধাবাতে আমরা জাস্ট একটু দাঁড়িয়েছি, কিছু এখানে খাওয়া দাওয়া করব, তারপর আমরা আবার বাড়ি ফিরে যাব। গরমকালে একটা ধাবায় দাঁড়িয়েছি আর সেখানে লাস্সি খাবো না, এটা তো হতে পারে না। প্রথমে নিয়ে নিলাম লাস্সি, তারপরে আমাদের খাবার চলে এলো। আমি অর্ডার দিয়েছিলাম আলু পরোটা আর চিকেন। আলু পরোটার সাথে ওরা একটু ঘুগনি মতো সার্ভ করছিল, আর রুটি, ডিম ভুজিয়া এই সমস্ত বাকিরা নিয়েছিল। তো খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। ধাবার খাবার এমনিও একটা আলাদা স্বাদ হয়, আমার তো বেশ ভালোই লাগে। এইভাবেই আমাদের আজকের ব্লগটা শেষ হলো। দারুণ কাটলো সপরিবারে শান্তিনিকেতনের ট্রিপ। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে। বাই।